শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন লেগেছে, সরাসরি আপনাদের নিয়ে যাব সেখানে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চলছে। এখনো পর্যন্ত 7 থেকে 8টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কি পরিস্থিতি, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, আগুন কি নিয়ন্ত্রণে আনা গেল? দেখো, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। পুজোর আগে বড় সড়ো ক্ষতির মুখে শিলিগুড়ির বিধান মার্কেট, এবং একের পর এক দোকান কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্তপক্ষে 7 থেকে 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে ব্যবসায়ী সমিতি এবং একটি দশকর্মা ভান্ডার। তারপরে কিন্তু সেখানে রয়েছে কসমেটিকের দোকান, ইলেকট্রিক সরঞ্জামের দোকান। কিভাবে আগুন লেগেছে সরাসরি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে। কিভাবে আগুনটা লেগেছে এখন বলা যাচ্ছে না, সম্ভবত শর্ট সার্কিট থেকে হতে পারে। দিনের বেলা বলে ক্ষতিটা কম, যাতে 4-5টা দোকান শুধু যার জানতে পারে না। ফায়ার ব্রিগেড আসছে, তাতে জল ছিল না, প্রথম দিকে 2টা ফায়ার ব্রিগেড আসছে, তাতে আরো বিভৎস আগুন লেগেছে। বহুত টাকার ক্ষতি হয়েছে, অনেক দোকান এখন আগুন নেবে নেই, পুরো পড়বে। আরো যত দমকল আছে, আমরা সবাইকে খবর প্রশাসনকে বলছি, যত দমকল আছে তাতে ইমিডিয়েট পরপর কাপড়ের দোকান, কসমেটিকের দোকান ধরাশুরু হলে বন্ধ হবে না। হঠাৎ পুজোর মুখে কিন্তু বড় সড়ো ক্ষতির মুখে বিধান মার্কেট, এবং যেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি, এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এই যে ইলেকট্রিকের সরঞ্জামের দোকান, সেখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। 4টি ইঞ্জিন ছিল পার্থ, তুমি যেরকম বলছিলে, সেই ইঞ্জিনের সংখ্যা কি আরো বাড়লো? প্রতিষ্ঠিত দোকান পুজোর আগে কিন্তু বড় সড়ো ক্ষতির মুখে এখনো পর্যন্ত কিন্তু 4টি ইঞ্জিন দমকলের ইঞ্জিন একযোগে কাজ করছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। যে ছবি এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি, যে ইলেকট্রিকের সরঞ্জামের দোকান, সেখানে কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লিহান শিখা আমরা দেখাচ্ছি, এখনো কিন্তু আগুন জ্বলছে এবং 4-5 কালো ধোঁয়ায়। কিভাবে আগুন লাগলো এখনো তা কিন্তু পরিষ্কার নয়। ব্যবসায়ী সমিতির যেটা অভিযোগ জানাচ্ছে, দাদা একবার বলেছি আর পারছি না, এখন আগে বাঁচে আইনি, তারপরে আপনাদের সব বলবে। মার্কেট কমিটি আছে, তারা দেখবে কিভাবে হয়েছে, পুলিশ আছে, দমকল আছে, তদন্ত করবে। এখন আমাদের কাজ করতে দিন দাদা, প্লিজ কিছু মনে করেন না। এখনো কিন্তু প্রশাসন ব্যর্থ, এরা পারছে না, খালি ভুয়াবাজি। এই বলছিল আমাদেরকে বিধান মার্কেটে একটা জলধারা করবে, কিন্তু কোনো কিছু করে নেই। 7 থেকে 8 বছর হয়ে গেল, খালি মাপ ঝোঁক, কোনো কিছু না। দ্বিতীয় লাইটের তার ওপেন, বলছে আন্ডারগ্রাউন্ড করবে। আজকে 8 বছর হয়ে গেল, কোনো আন্ডারগ্রাউন্ড করেনি। খালি এরা ব্যর্থ, এরা পারবে না। যেখানে ফায়ার ব্রিগেড আসতে 1.5 ঘন্টা লেট করে, সেখানে কি আবার পরিষেবা? এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ব্যবসায়ীদের ক্ষোভ কিন্তু চরমে উঠেছে যে এই বিধান মার্কেট যা নিয়ে একাধিক প্ল্যান করেছিল প্রশাসনিক কর্তারা, কিন্তু সেই প্ল্যান কাজ হয়নি। স্বাভাবিকভাবেই এই পুজোর আগে বড় সড়ো ক্ষতির মুখে এই শিলিগুড়ি বিধান মার্কেট, এবং এই আগুন লাগার কারণ এখন স্পষ্টত না হলেও যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এবং তা নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে। দমকল সঠিক সময় আসেনি এমনটাই অভিযোগ, এবং দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আগে পৌঁছালো, কিন্তু সেখানে জল ছিল না, এই অভিযোগ তুলেছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। 4টি ইঞ্জিন কাজ করছে, প্রায় আধ ঘন্টার বেশি সময় হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু আগুন কোনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। উল্টে যে ইলেকট্রিক সরঞ্জামের দোকানে এই মুহূর্তে দমকল কর্মীরা কাজ করছে, সেখানে কিন্তু এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন, এবং 4-5 কালো ধোঁয়া ছেয়ে গেছে। যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কেন বেগ পেতে হবে দমকল কর্মীদের? কেন এই আধ ঘন্টার বেশি সময় হলে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। একদমই পার্থ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এখনো কালো ধোঁয়া বেরোচ্ছে এবং এলাকা ঢেকে গেছে কালো ধোঁয়ায়। ব্যবসায়ীদের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, কারণ এই বিধান মার্কেট অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেট শিলিগুড়ির। সেখানে অনেক পরিকল্পনা থাকলেও কিছুই বাস্তবায়িত হয়নি, এবং আজ যখন আগুন লাগে তারপরে দমকল আসতে দেরি করে। প্রথমে দমকলে জল ছিল না প্রথম ইঞ্জিনটিতে, সেই কারণেও আগুন নেভানোর কাজ শুরু করতেই অনেকটা সময় লেগে যায়। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 7 থেকে 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আপনাদের এই খবর আমরা আপডেট দিতে থাকবো।